আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, ডেউয়া মাখা। দেখতে কিছুটা ছোটখাটো কাঁঠালের মতো, তবে স্বাদ সম্পূর্ণ আলাদা। টক মিষ্টি এই স্বাদের ফল বিশেষ করে বর্ষা সিজনে অনেক বেশি পাওয়া যায়। দেশীয় ফল ডেউয়া দামেও মোটামুটি সস্তা। কাঁচা থাকতে সবুজ এবং পাকা হলে এটা কিন্তু হলুদ হয়ে যায়। তো এই রেসিপিটি আমি কিভাবে করেছি এটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই রেসিপিটি করার জন্য এখানে আমি ২ টা পরিমাণ ডেউয়া নিয়েছি এবং দেখেন তার সাথে কিছু উপকরণ নিয়েছি। একদমই সামান্য কিছু উপকরণ দিয়ে এই ডেউয়া মাখাটা আমি বানিয়ে নিব। তো দেখেন এখানে আমি ২ টা পরিমাণ ডেউয়া নিয়েছিলাম। এই ডেউয়াগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমি ছোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ডেউটা যদি খুব বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু এভাবে আপনারা ছোলাটা ছাড়িয়ে নেবেন। আমি যে ডেউটা নিয়েছিলাম এটা কিন্তু অনেকটাই পেকেছে। এই যে দেখেন এভাবে আমি ছোলা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এভাবে ছোলাটাকে ছাড়িয়ে নেবেন। তো বিশেষ করে ডেউও কিন্তু অনেক উপকারিতা রয়েছে। এই ফলে রয়েছে অসাধারণ সব গুণ। এই ফল খেলে পেটের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, সেই সঙ্গে শক্তি বাড়াতেও কাজ করে। ডেউয়া ফলের পুষ্টি নিয়ে কিন্তু বিশেষজ্ঞরা অনেক কথাই বলেন। ডেউয়া ফলে রয়েছে জিঙ্ক, কপার, আয়রন, ভিটামিন সি, বিটা ক্যারোটিন, এর পাশাপাশি অ্যান্টিভাইরাল, ডেউয়া ফল কিন্তু লিভারের জন্য অনেক ভালো কাজ করে। বিশেষজ্ঞরা বলেছেন যে লিভার সুস্থ রাখার জন্য ডেউয়া ফল কাঁচা এবং পাকা ২ অবস্থায় খাওয়া যায়। ২ অবস্থায় আপনারা ট্রাই করতে পারেন। দেখেন আমি এই ফলটাকে কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও এভাবে ছাড়িয়ে নেবেন এবং বিশেষ করে ভিতরে একটি অংশ থাকে যেটাকে অনেকেই আঁতি বলে থাকি আমরা। এই অংশটাকে আপনারা অবশ্যই খাবেন না, এটাকে ফেলে দিবেন। এই যে দেখেন আমি রেখে দিলাম এটা। আরেকটি ডেউও সেটাকেও আমি ছাড়িয়ে নিচ্ছি। রক্তের মাত্রা উন্নত করে। রক্ত স্বল্পতায় ভুগছেন এমন কেউ ডেউও খেলে উপকার পাবেন অবশ্যই। কারণ এই ফলে থাকা আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সহায়তা করে। এই যে দেখেন আমি ডেউগুলো সম্পূর্ণ ছিলে নিয়েছি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ, অবশ্যই খাবেন। আমি এখানে ব্যবহার করব শুকনো মরিচ ভাজা। এই যে দেখেন আমি এখানে শুকনো মরিচ নিয়ে নিলাম ভাজাটা। এটা একদম নিজেই ভেজে নিয়েছি। এই যে আরও একটি দেব। এখানে আমি ৩টার মতো মরিচ ব্যবহার করেছি। কেউ ঝাল বেশি খেলে একটু বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনার উপর ডিপেন্ড করবে। দিয়ে দিলাম বিট লবণ, দিয়ে দিচ্ছি চিনি। অবশ্যই একটু চিনি দিবেন। আর যারা মিষ্টি অপছন্দ করেন তাদের চিনি দেওয়ার দরকার নেই। ডেউ এমনিতেই মিষ্টি, চিনি না দিলেও হবে। তো এখানে আমি দিয়ে দিলাম কাসুন্দি। এই যে দেখেন আমি এখানে কাসুন্দিটা ব্যবহার করেছি। আপনারা অবশ্যই এটা করার সময় কাসুন্দিটা ব্যবহার করবেন। কাসুন্দি দিলে কিন্তু অনেক ভালো টেস্ট আসে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার ছচ। যদি সম্ভব হয় কুচানো ধনিয়া পাতাটা ব্যবহার করবেন। তো আমার কাছে যেহেতু ছিল না, সসটাকে দিয়ে দিলাম আমি। এখন আমি একটু সরিষার তেল অ্যাড করে দিলাম এর মধ্যে। যেহেতু কাসুন্দি দিয়েছি সরিষার তেল না দিলেও হতো, তো আমি একটু দিয়েই দিলাম। তো এই যে দেখেন এখন এগুলোকে আমি খুব সুন্দর করে মেখে নিব। আপনারা যখন এই রেসিপিটা করবেন অবশ্যই উপকরণগুলো যথাযথভাবে দেওয়ার চেষ্টা করবেন। বিট লবণের জায়গায় আপনারা চাইলে সাধারণ যে লবণটা আমরা খাই এটা ব্যবহার করতে পারেন। ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করতে পারেন। শুকনো মরিচটা দিলে একটা ফ্লেভার থাকে ভালো, খেতে ভালো লাগে। না থাকলে সমস্যা নেই, কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন। বা অনেকে চাইলে এটাকে গুঁড়ো মরিচটাও ব্যবহার করতে পারেন, যেটা ঝালমরিচের গুঁড়ো আমরা ব্যবহার করি তরকারিতে, সেটা ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু খেতে অসাধারণ হয়। যে দেখেন আমি সম্পূর্ণটাই মেখে নিয়েছি। ডেউয়া ফল কিন্তু এ সময় কিন্তু প্রচুর পরিমাণে বাজারে পাবেন। পরিপাকতন্ত্র সুস্থ রাখে, ত্বক ভালো রাখে, দৃষ্টিশক্তির জন্য ভালো, চুল ভালো রাখে, মানসিক চাপ কমায়। তো অনেক উপকারিতা রয়েছে। আর আমি সবসময় বলে থাকি দেশি ফলটা আপনারা বেশি পরিমাণে খাবেন। বিশেষ করে দেশি ফলে পুষ্টি অনেক বেশি। দেশি ফলটা কিন্তু কিনতে গেলেও সাশ্রয়ী কেনা যায়। তো আমার মনে হয় দেশি ফলটা আমাদের সকলেরই খাওয়া উচিত। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন, ভিডিওতে বিভিন্ন কমেন্টস করেন। আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমরা নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিবেন এই কামনায় আল্লাহ হাফেজ।